ইসলামী ভাইয়েরা, আমরা দোয়া করে থাকি, কিন্তু দোয়া আমরা অনেক সময় করে শান্তি পাই না। তো মূলত দোয়া করে আমরা শান্তি পাই না, কারণ হচ্ছে ভুল আমাদেরই। আমরা দোয়ার আদব সম্পর্কে জানি না। দোয়ার কিন্তু 3টা আদব রয়েছে। আর দোয়ার জন্য কিবলা হচ্ছে আসমান। দোয়ার জন্য কিবলা আমাদের বুকও নয়, আমাদের চেহারাও নয়, কাবাও নয়। তো আমরা দোয়ার আদব সম্পর্কে জেনে নেব। দোয়ার 3টি আদব কি? 1 নাম্বার আদব হচ্ছে, দোয়ার সময় হাত আমাদের থাকবে এইভাবে বুক বরাবর, আর হাতের তালু থাকবে আসমান বরাবর। 2য় নাম্বার আদব হচ্ছে, আমাদের হাত থাকবে আমাদের চেহারা বরাবর, কিন্তু হাতের তালু থাকবে আসমান বরাবর। এবং 3য় নাম্বার আদব হচ্ছে, দোয়ার হাত থাকবে উঁচু করে। এটা হচ্ছে দোয়ার আদব। তো আমরা এই 3টা আদব মেনে আমরা দোয়া করব। 3টা থেকে যে কোনো একটা আদব সহকারে দোয়া যদি আমরা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, দোয়া করে আমরা শান্তি পাবো এবং আমাদের দোয়া আল্লাহ তাআলা চাইতো কবুল হবে। যেভাবে নামাজ, কোরআন তিলাওয়াত ইবাদত, সেইভাবে দোয়াও একটি ইবাদত। স্মরণে রাখবেন, দোয়া এটা ইবাদতের বাহিরে কোনো কিছু নয়। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য 3টি বিষয় আছে। 3টি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত, আরেকটি হচ্ছে নামাজ, আর আরেকটি হচ্ছে দোয়া। আর দোয়াই হচ্ছে কি সর্বোত্তম। কারণ আমরা যদি দোয়া করি, হে আল্লাহ আমাকে কোরআনে পাকের তিলাওয়াতের তৌফিক দাও, তাহলে আমরা কোরআনে পাক তিলাওয়াত করতে পারবো। আমরা যদি দোয়া করি যে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, তাহলেই আমরা নামাজ পড়তে পারবো। এই জন্য সর্বোত্তম আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মাধ্যম হচ্ছে যে দোয়া করা। ইনশাআল্লাহ সবাই দোয়া করব সঠিকভাবে।